আমার একজন চাচাতো বোন ছিল বড় সুন্দর, বড় মায়াবী। আমার চাচাতো বোনকে দেখলে যে কোনো পুরুষ মানুষ পাগল পারা হয়ে যাবে। আমার ইচ্ছা জাগছে এই চাচাতো বোনের সঙ্গে যদি আমি একটা রাত্র কাটাইতে পারতাম, আমি যদি তার সঙ্গে বিবাহ বন্ধন না কইরা তার সঙ্গে আমি মজা নিতে পারতাম, তাহলে আমার কাছে বড় ভালো লাগতো। আমি যখন এই চিন্তা করতেছি, হঠাৎ করে দেখলাম আমার চাচাতো বোন আমার কাছে এসে বলতেছে তারে অল্প কিছু টাকা, অল্প কিছু দেরহাম দেওয়ার জন্য হাওলাত সে আমাকে পরে দিয়ে দিবে। আমি তাকে বলছি পরে দেওয়া লাগবে না, তুমি যদি আমার কাছ থেকে টাকা নাও তাইলে আমি তোমার দেহ বুক করব। ও বাবা, এই টাকার বিনিময়ে দেহ বুক করাটাকে পতিতালয়ের আড্ডাখানা বলে। বাংলাদেশের নারী সঞ্চয় আইন, নারী সংকলন আইনের মধ্যে, পরিষদের মধ্যে কয়েকদিন আগে কিছু নারীরা বলেছে দৌলতদিয়া সহ যত নারীরা দেহ ব্যবসা করে এইটাকে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য। আরে বাংলাদেশে যদি দেহ ব্যবসাকে শ্রমের মর্যাদা দেয় কোন সরকার, বাংলাদেশে যদি কোন নারীদের দেহ ব্যবসাকে শ্রমের মর্যাদা দেয়, ওই সরকারও বেশি দিন থাকতে পারবে না। এই জন্য আমরা কোরআন সুন্নাহ মোতাবেক যেই আইন বাস্তবায়ন করলে নারীরা সম্মান পায়, আমরা সেই আইনের পক্ষে কথা বলি। নারী বিষয়ক আইন সঞ্চয়নের যেই বিষয়গুলো নারীরা বাস্তবায়ন করার কথা বলেছে, আমরা এটার পক্ষে না। কারণ আমরা ইসলামকে মানি। ইসলাম বলে মহিলারা ঘরে থাকবে, মহিলারা দেহ ব্যবসা করবে না, নিজের দেহ অন্য পুরুষের মাঝে ফুটিয়ে তুলবে না। এবার আপনারা বলেন নারীরা দেহ ব্যবসা করুক, এটাকে আপনারা চান নাকি? এ কথা বলেন, চান নাকি? 10টা আইন তারা প্রকাশ করেছে। এর মধ্যে একটা আইন হইল কোন পুরুষ তার স্ত্রীকে বিবাহ করার পর তার স্ত্রীকে সে মন চাইলেই তার সাথে মেলামেশা করতে পারবে না, স্ত্রীর মন চাইলে মেলামেশা করবে, এটা কোন আইন হইতে পারে না। কোরআন সুন্নাহর আইনের বিরোধী এটা। কোন নারী দুনিয়ার জমিনের মধ্যে তার পুরুষের কথা মানে তার স্বামীর কথা মাইনা চলবে না, তার নিজের ইচ্ছা মোতাবেক চলাফেরা করবে, এটা হইতে পারে না। মানে তারা নারী পুরুষ সমান অধিকার চাইতে, নারী পুরুষ সমান অধিকার। তো তারার কাছে আমার একটা আবদার হইল, বেড়া মানুষ রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতে পারে, বেডি মানুষ তো রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতে পারে না। তো পারলে যদি সমান অধিকার চাও, সমান অধিকারের আগে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেখাইতে হবে বেটাডিরে। কথা কন না কেন? এগুলা মহিলা হইতে পারে না, এগুলো হিজড়া টাইপের মহিলা। কথা কেন, ঠিক কিনা? যদি কোনো মুসলমান দাবি করে কেউ এই আইন বাস্তবায়ন করবে না। কথা কন না, ঠিক কিনা? ও বাবা, নারীদেরকে এমন ভাবে চলতে হবে তাদের স্বামীর কথা মাইনা, স্বামীর আদেশ মাইনা, স্বামীর কথার উপর কথা না বইলা, স্বামীর কথা অমান্য না কইরা। কিন্তু বহু পুরুষ মানুষ তার স্ত্রীর অত্যাচার কথার মুখের ঠেলায় এই পুরুষ পরিবারের সাথে সুন্দর করে সময় কাটাইতে পারে না। এমন অনেক মহিলা আছে, স্বামী হাজার কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে বাড়িতে আসে, কিন্তু স্বামীর কানের কাছে ঘ্যান 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 করে। আপনারা বলেন এই জাতের মহিলাও সোনার বাংলাদেশে আছে না নাই? বহু মহিলা আছে স্বামীর ইনকাম মাসে মাত্র 10-12 হাজার টাকা, কিন্তু মাসে মাসেই বেডির একটা থ্রি পিস, একটা নতুন কাপড় কিনা না দিলে বেডির ভাল লাগে না। এই জাতের মহিলাও সোনার বাংলাদেশে আছে না নাই? আবার এমন অনেক মহিলা আছে স্বামী বলে ঘরের বাহিরে যায়ও না, এই মহিলা প্রতি সপ্তাহ ওয়াই ব্রিজে না গেলে বেডির ভালোই লাগে না, ফুচকা খাইতে না গেলে ভালোই লাগে না, নতুন কুড়ে ঘরে না গেলে বেডির ভালোই লাগে না। আপনারা কন্যাকিরি জাতের বেডি আজ বাংলাদেশে আছে না না? একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কি? ওই আল্লাহকে আমরা সবাই একটাবার ডান হাত তুলে জোরে ডাক দে আল্লাহ। এখানে যে এতগুলা মাঠ ভর্তি মানুষ আছে বোঝা যায় না, মুহাব্বতে বলি আল্লাহ। দুইটা হাত তুলে পড়ি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়ি ইয়া ওলি আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, জোরে পড়েন আমিন। বাবাজিরা, আমি ডাইনে বামে যাচ্ছি না, ডাইরেক্ট আমি আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাচ্ছি। আমি এখানে আসার আগে পেশোয়ারি দরবারের পীর সাহেব হুজুর, মহিষমারি দরবার শরীফের মহিউদ্দিন সুফি হুজুরদের কাছে দোয়া চেয়ে আসছি আমার আম্মার জন্য। আমি ওয়াজ শুরু করার আগে আপনাদের কাছে আমার আম্মার জন্য আরেকবার একটু দোয়া চাইতেছি। আমার আম্মা জানের PLID অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার কারণে আজকে 1 মাস 2 দিন পর্যন্ত বিছানায় পড়ে আছে। আমি চিন্তা করলাম আল্লাহ মনে হয় আমার বড় একটা পরীক্ষা নিতেছে। আমি আজকে 9 বছর
ওয়াজ করি, বয়সে 9 বছর বেশিরভাগ মাহফিলে মা বাবার খেদমতের ওয়াজ করছি। আমার একজন হুজুর আমারে বলছে, মনে হয় তুই যে মা বাবার ওয়াজ করছো তা আল্লাহ তোর দিয়ে এখন পরীক্ষা নেই, তুই নিয়ে এখানের মধ্যে তোর মা বাবার খেদমত করস। আল্লাহর কসম করে বলি, আমার আম্মা জানের খেদমতের জন্য আমি এতটুক যথেষ্ট। আমি বলছি আমার আম্মা জানের পাশে কোনো মানুষ লাগবে না, আমি নিজের হাতে আলগি দিয়া কোলে করে নিয়ে বসাই, বাথরুমের যে কমর চেয়ার নিজের হাতে প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দেই। আমি আল্লাহর দরবারে এতটুক বলতে পারবো। রাত্রবেলা ঘুমাইতে গেলে আমার চোখ লাগে না, মানি কোন সময় ডাক দেয় কোনো কিছু লাগবে। আব্বাজিরা, আপনাদের কাছে এতটুকু আবদার নিয়ে আমি আমার বয়ান শুরু করি। দুনিয়াতে যা করেন আর না করেন, মন্দ কাজ ত্যাগ করে ভালো ভালো কাজ করবেন। আপনাকে ভালো কাজ দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করবে, আপনাকে ভালো কাজ আখিরাতের মধ্যে আপনাকে জাহান্নাম থেকে উদ্ধার করবে। আপনারা বলেন ভালো ভালো কাজগুলা আমাদেরকে দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? হাদিস শরীফের মধ্যে পড়তে গিয়ে পাইলাম, অল্প কিছুদিন আগে আমি কামেল ফিকা পরীক্ষা দেওয়ার সময় একটা হাদিস শরীফ আমি পড়ার সময় দেখতে পাইলাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকে বিপদ আপদের মধ্যে ফেলায়া দেয়। ও বন্ধু আমার, ও আমার আলিপুর এলাকার ভাই বাবারা, মা বোনেরা, মনে রাখতে হবে, পাপ কাজ আপনারে বিপদে ফালাইয়া দিবে, পাপ কাজ আপনারে দুনিয়ার জমিনের মধ্যে অভাব অনটনের মধ্যে ফালাইয়া দিবে, পাপ কাজ আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে মুসিবতে ফালাইয়া দিবে। আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ আমরা কোনো পাপ কাজের দ্বারা কোনো মুসিবতে পড়তে চাই না। আমাদের এমন কোনো ছোট ছোট ভালো কাজ যদি তোমার দরবারে পছন্দ হয়, আল্লাহ তুমি আমাদের ভালো কাজগুলার কারণে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তারাক্কি নসিব করো। এবার আপনারা বলেন, আমার আল্লাহ চাইলে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তারাক্কি দিতে পারে কি পারে না? আমার দুনিয়ার মুসলমান ইমানদারেরা একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এই ভালো কাজ মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে কেমন করে উদ্ধার করে একটু শুনবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারক একটা ঘটনা বলতে শুনলাম। 3 জন পাপী ব্যক্তি পাপ কাজ করার জন্য এলাকার সব মানুষকে অত্যাচার করে, অনাচার করে। এলাকার মানুষ তাদের অত্যাচার অনাচারে বড় অতিষ্ঠ। দেখবেন এলাকায় এমন অনেক শয়তান মার্কা লোক আছে, যার এলাকার অত্যাচার অনাচারের কারণে এলাকার ভালো মানুষও থাকতে পারে না। আপনারা বলেন এমন শয়তান মার্কা লোক এলাকায় আছে না নাই? হ্যাঁ, আছে না এমন? এলাকার ভিতরে এমন নাড়া একটা থাকে, যে নাড়ার কারণে এলাকার ভালো ভালো মানুষও ঘরে ঘুমাইতে পারে না। কি কথা কন না কেন? আছে না নাই? ওই 3 শয়তান মানুষ, এরা মানুষকে অত্যাচার করে, মানুষের প্রতি জুলুম করে, মানুষের প্রতি অন্যায় করে। এরা রাত্রবেলা 3 জন একসাথে হইয়া পরের দিন কার উপর অত্যাচার করবে, অনাচার করবে, এগুলার জন্য বুদ্ধিমত্তা করে। তো এই 3 জন যখন বুদ্ধিমত্তা করে, টানা 1 সপ্তাহ পর্যন্ত বুদ্ধি করে, কিন্তু তারা তাদের বুদ্ধি মোতাবেক মানুষের প্রতি অত্যাচার করতে পারে না। বলে কেন? কারণ তারা যেই বুদ্ধি করে, পরের দিন তার বুদ্ধির পরিপ্রেক্ষিতে যা দেখে মানুষ কাজ করে, সে বুঝতে পারছে তার এলাকার মধ্যে সে যেই পরামর্শগুলা করে কুপরামর্শ, এই কুপরামর্শগুলা মানুষ জেনে গেছে, এই জন্য তাদের পরামর্শগুলা সুফল হয় না। এই 3 সুট্টা বেড়া 3 নাড়া চিন্তা করলো, এরা এই দুনিয়ার জমিনের মানুষের চোখের আড়ালে যাইয়া কোন জায়গার মধ্যে তাদের কুপরামর্শ করবে, মানুষকে যেন বিপদে ফেলাইতে পারে। এই 3 জন মিলা ঘোড়ার পিঠে উইঠা মাগরিবের নামাজের সময় টকবক করতে করতে এরা তাদের এলাকা চাইরা দিয়া বড় একটা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করছে। পাহাড়ের গুহার মধ্যে যাইয়া এরা নিয়ত করতে, এরা কুমন্ত্রণা করতেছে, আজকে এই ব্যক্তিকে বিপদে ফেলা হবে, আগামীকালকে ওই ব্যক্তিকে বিপদে ফেলা হবে, এরপরের দিন ওই ব্যক্তিকে বিপদে ফেলা হবে। আর ওই এলাকার একজন আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহ তাআলার কাছে হাত বাড়ায় দোয়া করে, আল্লাহ যে 3 জন ব্যক্তির কুমন্ত্রণার কারণে, অত্যাচারের কারণে এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে না, আপনি 3 জন ব্যক্তিকে হেদায়েত দান করেন। এবার আপনারা বলেন, হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কি? আসতে বলছেন, আরো জোরে কন্যা, তিনি কে? ও বাবা, অত্যাচারীর অত্যাচার থেকে বাঁচতে চান কি চান না? জোরে কন্যা, বাঁচতে চান কি চান না? নাডার নাডামি থেকে বাঁচার দরকার আছে না নাই?
ওই তিনজনের অত্যাচারের কথা শুই না আল্লাহ পাকের খাস নেককার বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ এই তিনজনের অত্যাচারে আমার এলাকার মানুষ বড় অতিষ্ঠ, আপনি একটু খাস করে দোয়া করে দেন। দেখবেন আপনাদের এলাকার মানুষ যখন বিপদে পড়ে পেশোয়ারি দরবারের পিসা হুজুরের কাছে যায়, মহিষমারি দরবারের পিসা হুজুরের কাছে যায় দোয়া চায়, হুজুর একটু দোয়া করবেন, বড় বিপদে আছি, বড় অভাবে আছি, বড় টেনশনে আছি, মুসিবতে আছি, হুজুর আপনাদের তাহাজ্জুদ নামাজের দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। দোয়া চান কি চান না? কথা কয় না, দোয়া চান কি চান না? ওই হুজুরের এবার ওই তিনজন ব্যক্তি যখন কুমন্ত্রণা কুপরামর্শ করে, ওই কুপরামর্শ করার সময় তারা ওই গুহার মধ্যে আটকা পড়ে গেছে। একদিন না, 2 দিন না, টানা 1 সপ্তাহ পর্যন্ত গুহার মধ্যে আটকা পড়ে গেছে। কেমনে পড়ছে জানেন? বড় একটা গুহার মুখ, ওই গুহার মুখের মধ্যে বড় একটা পাথর আইসা মুখটারে বন্ধ করে দিছে। একটা পাথর না, ওই পাথরের পেছনে আরেকটা পাথর গুহার মুখটা বন্ধ করে দিছে। 2টা পাথর না, আরেকটা পাথর আইসা 3টা পাথর গুহার মুখটা বন্ধ করে দিছে। ওই তিনজন চিন্তা করে, আল্লাহ আজকের 7 দিন কোনো খাবার নাই, কোনো পানি নাই, কোনো কিছু আমাদেরকে আহার করানো হয় না। আমরা জানি আমরা মানুষের প্রতি যে অত্যাচার করার জন্য নিয়ত করেছি, আপনি হয়তো আমাদেরকে এই গুহার মধ্যে ঢুকায়া শাস্তি দিয়ে মারতেছেন। আল্লাহ আপনার দরবারে মাপ চাই গো, আমরা আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন মানুষের প্রতি অত্যাচার করব না, মানুষের প্রতি কুমন্ত্রণা করব না। আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহর হস্তে মাফ করে দেন না। এবার এই তিনজন থেকে একজন ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর বান্দারা, তোমরা তো সারা জীবন মানুষের ক্ষতি করেছো, এখন তোমাদের ডাক কবুল করা হবে না। মনে রাখবেন কিয়ামতের আগ মুহূর্তে মানুষের দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। মানুষের দোয়া কবুল হওয়া বন্ধ হওয়ার অন্য কোনো কারণ না রে, অন্য কোনো কারণ না। মানুষের দোয়া কবুল হওয়া বন্ধ হওয়ার কারণ হইল মানুষ গুনাহ করতে করতে গুনাহকে তারা গুনাহ মনে করবে না, গুনাহকে তারা গুনাহ মনে করবে না। আল্লাহর বান্দা এই তিনজনের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলতেছে, ও 2 জন মানুষ, সারা জীবন মানুষের প্রতি অত্যাচার করেছো, অনাচার করেছো, তোমাদের মাঝে এমন কোনো ভালো আমল আছে নাকি? ওই নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দেখবা মাফ করে দিব। 3 জনের মধ্য থেকে একজন ডাক দিয়া কয়, আমি অন্য কোনো ভালো আমলের কথা বলতে পারবো না, আমার একটা ভালো আমল আছে। বলে কি ভালো আমল? বলো বলো। অন্য কোনো ভালো আমল না, আমার বাড়িতে একজন চাকর চাকরি করার জন্য আসছে, তাকে আমি প্রতিদিন চাকরি করলে, আমার বাড়িতে কর্ম করলে আমি তার 1 খুশি করে চাউল দিতাম। সে আমার বাড়িতে একটানা 30 দিন পর্যন্ত চাকরি করেছে, আমার বাড়ি থেকে সে 30 খুশি চাল নেওয়া যায় নাই। সে আমারে বলেছে, বাদশা আপনার বাড়িতে চাকরি করার কারণে আপনার কাছে আমি 30 খুশি 30 কেজি চাউল পাওনা হয়ে গেলাম, তবে বাদশা এই চাউলগুলো আমি নিব না, কারণ এই চাউলগুলা খাওয়ার উপযুক্ত আমার কাছে মানুষ নাই। বাদশা আপনার কাছে চাউলগুলা রেখে দেন, আমি পরে আপনার কাছ থেকে নিয়ে যাব, আমানত রাখেন। কিন্তু আমরা সমাজে আমানত দূরের কথা, আমরা সমাজের ভিতরে একজন মানুষের কাছে যদি অল্প কিছুক্ষণের জন্য কোনো মাল রাখা হয়, এটা এখান থেকে ওইখানে হইতে দেরি হয় না। সোনারা বাংলাদেশে কথা কন্যা ঠিক কিনা আছে না? আমার মুসলমানেরা মনোযোগ দেন। ওই চাকর ডাক দিয়া কয়, আপনার কাছে রাখলাম আমি আমার সামানটা, আমানত। কন্যা কি কথা কন্যা কি রাখছি? আমানত বড় শক্ত জিনিস, আমানতের খেয়ানত করবেন না, বেঈমান হওয়ার সম্ভাবনা আছে, বেঈমান হবেন। আমানত কখনো খেয়ানত করবেন না। বাদশা বলে, আমার ভালো কাজ হলো, আমি আমার কাছে 30 খুঁটি চাউল রাইখা দিলাম, কিন্তু অনেক দিন হয়ে গেছে সে আমার কাছ থেকে আইসা চাউলগুলা নিয়ে যায় না। আমি দেখলাম চাউল, দেখবেন বেশি দিন যদি ড্রামের মধ্যে থাকে, এই চাউলের মধ্যে কেরি ফুক ধরে। আপনার কি ফুক কন? কেরি ফুক ধরে। ওই বাদশা বলে, ওই 30 কোটি চাউল আমি আলাদা করে একটা বস্তার মধ্যে, একটা ড্রামের মধ্যে রাইখা দিলাম। চাউলগুলার মধ্যে পোকা ধরে যাচ্ছিল। আমি চিন্তা করলাম, তার চাউলগুলা যদি নষ্ট হয়ে যায়, আমি আমার কাছ থেকে ভর্তুকি দিয়া তারে চাউলগুলা দেয়া লাগবে। আমি চাউলগুলা বাজারে বিক্রি করেছিলাম। বিক্রি করার পর এই চাউলের টাকা দিয়া যেই টাকা হইছে, আমি বাজার থেকে একটা ছাগল ক্রয় করছি। ছাগল, ওই ছাগলটা লালন পালন কইরা, ওই ছাগলের বাচ্চা হইতে হইতে অনেক বাচ্চা
চিন্তা করলাম এত ছাগলের বাচ্চা লালন পালন করা আমার পক্ষে সম্ভব না। আমি ছাগলগুলা বিক্রি কইরা বড় বড় 2টা গরু ক্রয় করলাম। আমি গরুগুলা লালন পালন করতে করতে গরু ও বাছুর দিতে দিতে এত বেশি হয়ে গেছে, আমি এগুলার টাকা দিয়া, দুগ্ধ বিক্রি করা টাকা দিয়া 2টা রাখাল রাইখা সুন্দর ঘর বানায়া একটা বড় খামারের মধ্যে আমি তার গরুগুলা লালন পালন শুরু করলাম। এমন একদিন ওই রাখাল আইসা আমার কাছে বলেছে, বাদশা আমার চালগুলা মানে ফেরত দেন। আমি তখন রাখালকে বললাম, এই যে গরুর গোয়ালটা দেখতে পাও, গরুগুলা 2 জন রাখা আছে, এগুলা তুমি নিয়ে যাও। আমারে রাখা ওই চাকর ব্যক্তি বলেছে, চাকরিওয়ালা বলেছে, হুজুর আপনি কি আমাদের সাথে এখন মজা করতেছেন? বলে না না না, মজা করি না। বলে আমি তো আপনার কাছে মাত্র 30 কুচি চাউল দিয়েছি, এগুলা কেমনে গোয়াল গরু পরিমাণ গরু হয়? বলে মনে রাখবা, আমি তোমার চালগুলা বিক্রি কইরা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি ছাগল ক্রয় করেছি, এগুলা বিক্রি কইরা গরু ক্রয় করে তোমারটাকে আমি উন্নতি করে দিয়েছি। ওই রাখালটা, ওই কাজেরওয়াল ব্যক্তিটা দোয়া করে, আল্লাহ এই বাদশা দুনিয়াতে কোনো ভালো কাজ করছে কিনা জানি না, আমি গরিব মানুষ, পেটের ক্ষুধার কারণে সঞ্চয় করতে পারতাম না, জমাইতে পারতাম না, তার জন্য বিবাহ করি নাই, তার জন্য পরিবারকেও মায়া করি নাই, কিন্তু বাদশা আমার 30 কুচি চাউল দিয়া মোহাব্বত করে আমার মায়া কইরা গরুর গোয়ালের মালিক বানিয়ে দিছে। আল্লাহ তুমি এই বাদশাটাকে মুসিবত থেকে উদ্ধার কইরো। এবার ওই 3 জনের মধ্যে একজন দোয়া করে, আল্লাহ আমার অন্য কোনো ভালো কাজ নাই, তবে এই ভালো কাজের বিনিময়ে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। ওই লোকগুলা ডাক দিয়ে বলে, ও জগতের মানুষ শুনো রে, ওই দোয়াটা করতে দেরি গুহার মুখের মধ্যে যেই 3টা পাথর ছিল, একটা পাথর সরে গেছে, আমরা বুঝতে পারলাম মনে হয় আমার ভালো দোয়ার কারণে একটা পাথর সরে গেছে। গুহার মুখের মধ্যে 3টা পাথর, আর বাকি আছে 2টা পাথর। এবার আরেকজন বলে, আমার জীবনে আরেকটা ভালো কাজ আছে। বলে কি ভালো কাজ? বলে আমি আমার জীবনে অনেক গুনার কাজ করেছি, কিন্তু আমার একজন চাচাতো বোন ছিল বড় সুন্দর, বড় মায়াবী। আমার চাচাতো বোনকে দেখলে যে কোনো পুরুষ মানুষ পাগল পারা হয়ে যাবে। আমার ইচ্ছা জাগছে এই চাচাতো বোনের সঙ্গে যদি আমি একটা রাত্র কাটাইতে পারতাম, আমি যদি তার সঙ্গে বিবাহ বন্ধন না কইরা তার সঙ্গে আমি মজা নিতে পারতাম, তাহলে আমার কাছে বড় ভালো লাগতো। আমি যখন এই চিন্তা করতেছি, হঠাৎ করে দেখলাম আমার চাচাতো বোন আমার কাছে এসে বলতেছে, তারে অল্প কিছু টাকা, অল্প কিছু দেরহাম দেওয়ার জন্য হাওলাত সে আমাকে পরে দিয়ে দিবে। আমি তাকে বলছি, পরে দেওয়া লাগবে না, তুমি যদি আমার কাছ থেকে টাকা নাও তাইলে আমি তোমার দেহ বুক করব। ও বাবা, এই টাকার বিনিময়ে দেহ বুক করাটাকে পতিতালয়ের আড্ডাখানা বলে। বাংলাদেশের নারী সঞ্চয় আইন, নারী সংকলন আইনের মধ্যে, পরিষদের মধ্যে কয়েকদিন আগে কিছু নারীরা বলেছে, দৌলতদিয়া সহ যত নারীরা দেহ ব্যবসা করে এইটাকে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য। আরে বাংলাদেশে যদি দেহ ব্যবসাকে শ্রমের মর্যাদা দেয় কোন সরকার, বাংলাদেশে যদি কোন নারীদের দেহ ব্যবসাকে শ্রমের মর্যাদা দেয়, ওই সরকারও বেশি দিন থাকতে পারবে না। এই জন্য আমরা কোরআন সুন্নাহ মোতাবেক যেই আইন বাস্তবায়ন করলে নারীরা সম্মান পায়, আমরা সেই আইনের পক্ষে কথা বলি। নারী বিষয়ক আইন সঞ্চয়নের যেই বিষয়গুলা নারীরা বাস্তবায়ন করার কথা বলেছে, আমরা এটার পক্ষে না, কারণ আমরা ইসলামকে মানি। ইসলাম বলে মহিলারা ঘরে থাকবে, মহিলারা দেহ ব্যবসা করবে না, নিজের দেহ অন্য পুরুষের মাঝে ফুটিয়ে তুলবে না। এবার আপনারা বলেন, নারীরা দেহ ব্যবসা করুক, এটাকে আপনারা চান নাকি? এই কথা বলেন, চান নাকি? 10টা আইন তারা প্রকাশ করেছে, এর মধ্যে একটা আইন হইল কোন পুরুষ তার স্ত্রীকে বিবাহ করার পর তার স্ত্রীকে সে মন চাইলেই তার সাথে মেলামেশা করতে পারবে না, স্ত্রীর মন চাইলে মেলামেশা করবে, এটা কোন আইন হইতে পারে না। কোরআন সুন্নাহর আইনের বিরোধী এটা। কোন নারী দুনিয়ার জমিনের মধ্যে তার পুরুষের কথা মানে তার স্বামীর কথা মাইনা চলবে না, তার নিজের ইচ্ছা মোতাবেক চলাফেরা করবে, এটা হইতে পারে না। মানে তারা নারী পুরুষ সমান অধিকার চাইতে, নারী পুরুষ সমান অধিকার। তো তারার কাছে আমার একটা আবদার হইল, বেড়া মানুষ রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতে পারে, বেডি মানুষ তো রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতে পারে না। তো পারলে যদি সমান অধিকার চাও, সমান অধিকারের আগে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেখাইতে হবে বেটাডিরে। কথা কন না কেন? এগুলা মহিলা হইতে পারে না, এগুলো হিজড়া টাইপের মহিলা। কথা কেনা ঠিক কিনা? যদি কোনো মুসলমান দাবি করে কেউ এই আইন বাস্তবায়ন করবে না। কথা কন না ঠিক কিনা?
ও বাবা, নারীদেরকে এমন ভাবে চলতে হবে, তাদের স্বামীর কথা মাইনা, স্বামীর আদেশ মাইনা, স্বামীর কথার উপর কথা না বইলা, স্বামীর কথা অমান্য না কইরা। কিন্তু বহু পুরুষ মানুষ তার স্ত্রীর অত্যাচার কথার মুখের ঠেলায় এই পুরুষ পরিবারের সাথে সুন্দর করে সময় কাটাইতে পারে না। এমন অনেক মহিলা আছে, স্বামী হাজার কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে বাড়িতে আসে, কিন্তু স্বামীর কানের কাছে ঘ্যান 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 করে। আপনারা বলেন এই জাতের মহিলাও সোনার বাংলাদেশে আছে না নাই? বহু মহিলা আছে, স্বামীর ইনকাম মাসে মাত্র 10-12 হাজার টাকা, কিন্তু মাসে মাসেই বেডির একটা থ্রি-পিস, একটা নতুন কাপড় কিনা না দিলে বেডির ভাল লাগে না। এই জাতের মহিলাও সোনার বাংলাদেশে আছে না নাই? আবার এমন অনেক মহিলা আছে, স্বামী বলে ঘরের বাহিরে যায়ও না, এই মহিলা প্রতি সপ্তাহ ওয়াই ব্রিজে না গেলে বেডির ভালোই লাগে না, ফুচকা খাইতে না গেলে ভালোই লাগে না, নতুন কুড়ে ঘরে না গেলে বেডির ভালোই লাগে না। আপনারা কন্যা কি এই জাতের বেডি আজ বাংলাদেশে আছে না না? ও আমার পর্দার অন্তরালের মা, আপনাদের কাছে বলবো গো মা, আপনাদেরকে কোরআন সম্মান দিতে, ইজ্জত দিতে, নবী সম্মান দিতে, ইজ্জত দিতে, হাদিস সম্মান দিতে, ইসলাম সম্মান দিতে। তোমরা পর্দা ছেড়ে যাও না, স্বামীর আদেশ অমান্য করো না, স্বামীরে দমক দিও না, শ্বশুর শাশুড়ির দমক দিও না। এবার আপনারা বলেন, নারীরা জান্নাতে যাওয়ার জন্য এই ভালো ভালো কাজগুলা করার দরকার আছে না নাই? এ আমার মুসলমান ইমানদারেরা মনোযোগ দেন। ওই লোকটা ডাক দিয়া কই, ও চাচা তো বোন, আমি তোমারে টাকা দিতে পারি, তুমি আমারে ফেরত দেওয়া লাগবে না, একটাই মাত্র কারণ, আমি এই টাকার বিনিময়ে তোমার দেহটা ভোগ করতে চাই। এবার ডাক দিয়া কয়, দেহ ভোগ করবেন ভালো কথা, দেহ ভোগ করবেন ভালো কথা, তাহলে আপনি আগে টাকা দেন, আমি আগামীকালকে আপনার কাছে আসবো দেহ দেওয়ার জন্য। মেয়েটা টাকা নিয়ে চলে গেছে। পরের দিন রাত্রবেলা তার চাচাতো ভাইয়ের কাছে আসছে। সে বলে, আমি আমার চাচাতো বোনের বুকের মধ্যে ধরে ধাক্কা দিয়ে আমার থাকার খাটের মধ্যে ফেলে দিছি, আমি তার সঙ্গে মেলামেশা করব। এমন টাইমে আমার চাচাতো বোন আমার বুকের মধ্যে হাতটা দিয়া বলছে, এ ভাই আপনি একটু আল্লাহকে ভয় করেন। আমি আমার আল্লাহরে ভয় কইরা তার সঙ্গে মেলামেশা করা বন্ধ রাখলাম। আমি যখন বন্ধ রাখলাম, সে কান্না করতে করতে আমার ঘর থেকে চইলা গেছে। আমার জীবনে কোনো ভালো কাজ আছে কিনা আমি জানি না, তবে আমার এই ভালো কাজটার উচিলে আল্লাহ নিয়ে আমার এই গুহা থেকে বাঁচায়। ওই লোকটা ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমি দোয়াটা করতে দেরি, আমি তাকে দেখলাম সাথে সাথে গুহার মুখ থেকে আরেকটা পাথর সরে গেছে। 3টা পাথর দিয়া গুহার মুখটা বন্ধ ছিল, 2টা পাথর 2টা ভালো কাজের বিনিময় সরে গেছে। এবার আরেকটা লোক বাকি, সামনেও আরেকটা পাথর বাকি। ওই লোকটা ডাক দিয়া কয়, আমার কোনো ভালো কাজ আমার কাছে আছে কিনা আমি জানি না, তবে আমার কাছে একটা ভালো কাজ আছে। আমার বাড়িতে আমি অনেকগুলা বকরি পালন করতাম। আমার বকরিগুলা পালন করতে করতে আমার বাড়ির মধ্যে এই বকরিগুলা যখন দুধ দিত, আমি বকরির দুধগুলা দহন কইরা আগে আমি আমার আম্মা জানকে খাওয়াইতাম। বকরির দুধগুলা দহন কইরা আমি আমার আম্মা জানকে খাওয়াইতাম। আমার আম্মারে খাওয়ানোর আগে আমি আমার স্ত্রী এবং সন্তান কাউকে বকরির দুধ পান করাইতাম না। ও জগতের মানুষ, আমি যখন হঠাৎ করে একদিন বকরির দুধ দহন করে আমার মায়ের ঘরে গেলাম, আমি তাকায়া দেখলাম আমার মা জননী ঘরের মধ্যে ঘুমায়া গেছে। আমার মা জননী দুধগুলা পান করে নাই, আমার মা ঘুমায়। কিন্তু আমার মারে দুধ পান করানো ছাড়া আমি আমার সন্তান এবং স্ত্রী কাউকে আমি দুধ পান করাই নাই। আমি চিন্তা করতে লাগলাম, হাইরে এমন কি হয়ে গেল যার কারণে আমার মা ঘুমায়। আমার মা ঘুমানোর আগ পর্যন্ত, ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আমি আমার মা জননীর আমি দুধ পান না করে কাউরে দুধ পান করাই নাই। আমি সাথে সাথে তাকে দেখলাম আমার মা ঘুম থেকে জাগ্রত হয়েছে সকালবেলা। জাগ্রত হওয়ার সাথে সাথে আমি আমার মারে দুধ পান করাইয়া পরে আমি আমার সন্তান এবং আমার স্ত্রীরে দুধ পান করাইছি। আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ অন্য কোনো ভালো কাজ লাগবে না, আপনি আমার এই ভালো কাজটার বিনিময়ে আপনি আমার দোয়াগুলা কবুল করে নেন। আমার আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করছে। দেখলাম পাই গুহার মুখ দেখা
তিনটা বড় বড় পাথর সরে গেছে। আর আমার আল্লাহ তাআলা আমাদেরকে পাথর সরাইয়া আমাদেরকে এই গুহা থেকে মুক্তি দান করছে। মনে রাখবেন হোমনা আলীপুরের বাবারা ভালো ভালো কাজ মানুষকে দুনিয়ার সকল বিপদ থেকে উদ্ধার করে, শুধু উদ্ধার করে না আমার আল্লাহ তাআলা ওই তিনজন ব্যক্তিকে গুহা থেকে বাঁচাইয়া দিছে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ, মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি। আরে এখন ঠিক করলে হইব, তাড়াতাড়ি করো। কেমনে লড়ছে? হাত লাগলে কি হবে? হাত লাগলে যদি লড়া যা তুই আফার গেলি কি হবে? মাদাল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ। এদিক যাইতাছে জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তাহলে ভালো কাজ মানুষকে বিপদ থেকে উদ্ধার করে, এটার একটা নজির আপনারা দেখছেন তো? কথা কয় না, পাইছেন তো? তাহলে আমাদের দ্বারা কি ভালো কাজ হবে না খারাপ কাজ? মোটামুটি আমরা কলের পানির লাইন রাস্তা কেমন, হ্যাঁ আমরা যেই মোটামুটি দান লোনের যে খেয়ার এটি আমরা রাস্তা তৈরি দিয়ে দেবো, কি কন? হ্যাঁ আমরা মানুষের কন সারা মানুষের ধরনের গাছের আম পাইরে রয়ে যামুগা, কেমন করা যাবে? এগুলা করা যাইব? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে কোন আমিন। না আপনারা আমিনের আওয়াজটা এটা এতটা বালা না, একটু মহাব্বতে কইতে হবে। আরো জোরে কোন আমিন। আমার ওয়াজ যদি আরেকটু সামনে বারে আপনারা কষ্ট হইব। আমি কিন্তু হুজুরের খবর নিয়ে আনিছি, হুজুর আইসা পড়ছেন মোটামুটি কোথায় বলছো সোনাকান্দা পারিয়া রামচন্দ্রপুর রোডে ঢুকছে। তাইলে আর কতক্ষণ লাগবে ইন্ডিয়া আইতে? বেশিক্ষণ সময় লাগতো না। তো এই সময়টা আপনারা আমারে দিবেননি? আমি জানি আপনারা আমারে দিবেন, কারণ আমি এখানে কোনো নতুন না। আমি এখানে এই জায়গাতে তো ওয়াজ করছি কয়েকবার নাকি। ইন্ডিয়া ওই যে নজরুল বাড়ি কি কয়, ইন্ডিয়া মাদ্রাসার এই জায়গা মোটামুটি এই হোমনা আলীপুর রামপুর এই জায়গা যা আছে কয়েক জায়গাতে ওয়াজ করে লাইছি। আপনারা আমার একটু সময় দিবেন আর একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেউ বড় হয় দনে জনে, কেউ বায়াবার মান সম্মানে। আমরা পাগল নবীর প্রেমে, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা অন যদি ঠিক করেন, আমার কারণে ছুটে গেছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। স্বয়ং আল্লাহর নূর দিয়া হাবিবুল্লাহ বানাইয়া, নামের সাথে নাম মিশাইলেন, দেখেন নাচে কালেমাতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।